কোটা ইস্যুতে আদালতে যতক্ষণ পর্যন্ত সমাধান না হচ্ছে ততক্ষণ সরকারের কিছু করার নেই বললেন প্রধানমন্ত্রী। শান্তিপূর্ণ আন্দোলনে বাধা নেই, সহিংসতা করলে ছাড় নয়। কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং জঙ্গি, মাদক, অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি বিভিন্ন সামাজিক, মানবিক ও প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে র্যাব বললেন র্যাব মহাপরিচালক। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি উম্মে সাবরিনা। দর্শক, বলছিলাম শিরোনাম, এবার বিস্তারিত। কোটা ইস্যুতে আদালতে যতক্ষণ পর্যন্ত সমাধান না হচ্ছে ততক্ষণ সরকারের কিছু করার নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে বাধা নেই, তবে সহিংসতা করলে কোনো ছাড় নয়। গণভবনে চীন সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে আবাসন ও হসপিটালিটি খাতে বিনিয়োগে চীনা ব্যবসায়ীরা আগ্রহ দেখিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। বলেন, মানসিকভাবে অসুস্থ কিছু গোষ্ঠী চীন ভারত সফর নিয়ে গুজব ছড়াচ্ছে। সরকারি বিনিয়োগ উপদেষ্টা, বিদ্যুৎ, বাণিজ্য প্রতিমন্ত্রীরাও এই সফর আছে, যদি চান করতে পারি। মেধা আর কোটা নিয়ে, তো কোটা আর মেধা তো এক জিনিস না, তো এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস। তার মানে কি, মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যুদ্ধে কিন্তু মুক্তিযোদ্ধারাই জয়ী হয়েছিল, রাজাকাররা জয়ী হয় নাই। তারা পাকিস্তানিদের পদলেহন করেও পরাজিত হয়েছিল। এই কথাটা মনে রাখা উচিত যে তারা তো পরাজিত হয়েছিল, তো তাদের মেধাটা কোথায়? কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে গণ পদযাত্রা কর্মসূচির মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করেন তারা। এ সময় 24 ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহার না করলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। এস এম আরিফের রিপোর্ট। চট্টগ্রামে কোটা বৈষম্যের যৌক্তিক সংস্কার করে সংসদে আইন পাশের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও 24 ঘন্টার মধ্যে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর আগে গণ পদযাত্রা কর্মসূচিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অধিভুক্ত কলেজ ও চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী অংশ নেন। কোটা বৈষম্য নিরসনের এক দফা দাবিতে কুমিল্লা নগরীর পুলিশ লাইন্স থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে গণপদযাত্রা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় গণপদযাত্রায় ছিলেন কুমিল্লা সরকারি কলেজের শিক্ষার্থীরা। পরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়ার কাছে স্মারকলিপি প্রদান করেন বৈষম্য বিরোধী আন্দোলনের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ। কোটা পদ্ধতি বাতিলের দাবিতে রাজশাহীতে শান্তিপূর্ণ গণপদযাত্রা এবং রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের কাছে স্মারকলিপি প্রদান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কোর্ট এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীদের সাথে রাস্তায় যোগ দেয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ ও রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে পূর্ব ঘোষিত রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করেছেন আন্দোলনকারী সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গণপদযাত্রার মধ্য দিয়ে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে এসে জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করেন শিক্ষার্থীরা। এর আগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিলেটের বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা জড়ো হন। কোটা সংস্কারের দাবিতে খুলনা ন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে। নগরীর হাদিস পার্ক থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান করেন শিক্ষার্থীরা। পরে বিভিন্ন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আসা কোটা আন্দোলনের শিক্ষার্থীরা জেলা প্রশাসক খন্দকার ইয়াসিন আরিফিনের হাতে স্মারকলিপি তুলে দেন। কোটা সমস্যার যৌক্তিক সমাধানের দাবিতে ময়মনসিংহে গণপদযাত্রা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নগরীর টাউন হল মোড় থেকে গণপদযাত্রা কর্মসূচি শুরু করে আন্দোলনকারী কলেজ শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা পায়ে হেঁটে কোটা বিরোধী স্লোগান দিয়ে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে আসে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
কোটা বৈষম্য নিরসনকল্পে আইন পাশের লক্ষ্যে সংসদের জরুরি অধিবেশন আহ্বান ও 24 ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবিতে গণপদযাত্রা কর্মসূচি পালন করেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কুষ্টিয়ার চৌরহাস মোড় থেকে মজমপুর গেট অভিমুখে গণপদযাত্রা করে তারা। এ সময় জেলার আরও কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গণপদযাত্রায় অংশ নেয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। নোয়াখালীতে কোটা বিরোধী বিক্ষোভ মিছিলে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে টাউন হল মোড় হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। জেলা ছাত্র সমাজের আয়োজনে বিক্ষোভ মিছিলটির সংক্ষিপ্ত বক্তব্য শেষে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করেন। সারা দেশে শিক্ষার্থীদের উপর হামলা ও জড়িতদের চিহ্নিত করে বিচার এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি থেকে মিছিলটি বের হয়ে জাবির মূল ফটকে শিক্ষার্থীরা জমায়েত হয়। SM আরিফ, মাই টিভি। জামালপুরে যমুনা, ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ-নদীর পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সকালে দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি 14 সেন্টিমিটার কমে বিপদসীমার 21 সেন্টিমিটার এবং সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে 14 সেন্টিমিটার কমে বিপদসীমার 68 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমায় অনেকেই আশ্রয় কেন্দ্র ছেড়ে নিজ বাড়িঘরে ফিরতে শুরু করেছে। দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলার 40 ইউনিয়নে প্রায় 2 লাখ পানিবন্দী মানুষ এখনো পানিবন্দী হয়ে রয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে 12,000 হেক্টর ফসলি জমি। সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। 24 ঘন্টায় 15 সেন্টিমিটার পানি কমে বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ বেড়েই চলেছে মানুষের। চরাঞ্চল ও নিম্নাঞ্চলের এসব এলাকায় বানভাসীদের স্যানিটেশন, বিশুদ্ধ পানি এবং খাবার সংকট দেখা দিয়েছে। পানি কমার সাথে সাথে দেখা দিয়েছে নানা রোগ ব্যাধি। ফলে বানভাসী মানুষের দুর্ভোগ ক্রমেই বাড়ছে। টাঙ্গাইল জেলার সার্বিক বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। 24 ঘন্টায় যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি কমায় নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়নি, তবে শাখা নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলার কয়েকটি উপজেলা বিস্তীর্ণ জনপদের বাড়িঘর, হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি সহ অন্যান্য স্থাপনা এখনও বন্যার পানিতে তলিয়ে গেছে। বন্যা কবলিত গ্রামগুলোর মানুষ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন বলেছেন, প্রান্তিক জনগণের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার। তিনি বলেন, চিকিৎসকরা কী কারণে কর্মস্থলে অবস্থান করেন না তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। যখন যে চিকিৎসককে যেখানে বদলি করা হবে তাকে সেখানেই অবস্থান করতে হবে। দুপুরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। বসেই সবকিছু সমাধান করতে পারবো না, আমি জিনিসগুলো জানলাম। তবে একটা কথা সত্যি, আমরা কিন্তু অ্যাকশন নিচ্ছি। আজকে একটা জিনিস আমরা শুনছিলাম যে জরিপ প্রবীণদের কোনো টিচার নাই। আমরা কিন্তু এইখানে বসেই ঢাকার থেকে অর্ডার করে দিচ্ছি একজন জরিপ। র্যাবের মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিদ বলেছেন, জঙ্গি, মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার, অপরাধীদের গ্রেপ্তার করে জনমনে আস্থা ফিরিয়ে আনার পাশাপাশি র্যাব বিভিন্ন সামাজিক, মানবিক ও প্রাকৃতিক দুর্যোগে জনসাধারণের পাশে দাঁড়িয়েছে। দেশের যে কোনো আপৎকালীন সময়ে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে মানবিক সহায়তা প্রদানে জনগণের আস্থা অর্জন করতে কাজ করে যাচ্ছে। দুপুরে কুড়িগ্রাম সদরের চর যাত্রাপুর এলাকায় বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এলাকায় আরেকটা বিশেষ সমস্যা, সেটা হচ্ছে যেখানে নদী ভাঙন, যারা সমাজের আমি বলবো যে বিত্তশালী বা যাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যে যেখান থেকে যতটুকু সম্ভব এই মানুষের জন্য, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের জন্য কাজ করা। অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সর্বজনীন পেনশন বৈষম্য বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ। দুপুরে রেজিস্ট্রার ভবনের সামনে থেকে মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ঘুরে এসে রেজিস্ট্রার ভবনের সামনে শেষ হয়। এ সময় বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা।
দাফনের 4.5 মাস পর খুলনা নগরীতে গৃহবধূর মরদেহ উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তারেক বিশ্বাসের স্ত্রী মাহমুদা আক্তার মিলির মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়। মরদেহ উত্তোলন শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এর আগে মিলির মা বাদী হয়ে তারেক বিশ্বাস সহ 4 জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। অন্যদিকে চাঞ্চল্যকর ডুমুরিয়া উপজেলার সড়কপুর ইউনিয়নের চেয়ারম্যান হত্যা মামলার আসামি তারা বিশ্বাসকে 5 দিনের রিমান্ড শেষে আজ আদালতে হস্তান্তর করা হয়। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে ইউপি চেয়ারম্যান সুমন হালদারকে গুলি করে হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা মিছিল বের করে। সেই মিছিল থেকে আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। সকালে জেলার টঙ্গীবাড়ি উপজেলার 5 গাঁও ইউনিয়নের আলহাজ ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে 5 গাঁও ইউনিয়নবাসীর ব্যানারে মানববন্ধন করে এলাকাবাসী। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন তারা। এবার শারমিন কার সেন্টার চট্টগ্রাম বুলেটিন। চট্টগ্রামে সিএমপি ক্লোলেস চুরি মামলার 2 জন আসামি গ্রেপ্তার সহ 4টি ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। হালিশহর থানার অফিসার ইনচার্জ কায়সার হামিদ জানান, তথ্য প্রযুক্তি সহযোগিতায় নগরীর আকবর শাহ থানাধীন 7 মার্কেট এলাকা অভিযান পরিচালনা করে আসামি ইসমাইলের দেয়া তথ্যের ভিত্তিতে কম্পিউটার টেকনোলজি নামক দোকানের অভিযান পরিচালনা ব্যবসায়ী ইসমাইল রাহকে চুরিকৃত 4টি ল্যাপটপ সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়। চট্টগ্রামের কর্ণফুলী শিকলবাহা এলাকায় একটি কমিউনিটি সেন্টারে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক হায়দার আল রনি সহ অতিথিগণ। এবার মোট 40টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 1000 ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশ নেন, যাদের মধ্য থেকে 250 জনকে দেওয়া হয় ট্যালেন্ট পুল এবং জেনারেল গ্রেডে এই বৃত্তি। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ দিদারুল ইসলাম সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি চট্টগ্রাম কেন্দ্রের আয়োজনে সপ্তাহব্যাপী ফ্রেশ গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং প্রোগ্রাম শীর্ষক বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী শাহজাহানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন প্রকৌশলী এম এ রশিদ। এ সময় প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী হারুন, প্রকৌশলী মঞ্জারে খুরশেদ আলম, প্রকৌশলী প্রবীর কুমার সেন উপস্থিত ছিলেন। এবার আমাদের কৃষি। বস্তায় মাটি ভরে আদা চাষে কসবায় কৃষকদের আগ্রহ বাড়ছে। আজ উপজেলার খাড়েরা ইউনিয়নের ধর্মপুরে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় আদা উৎপাদন পরিদর্শন করেন উপজেলা কৃষি কর্মকর্তা। বাড়ির আঙিনা, ছাদ, অনাবাদি ও পতিত জমি সহ বিভিন্ন জায়গায় বস্তায় মাটি ভরে কিংবা টবে আদা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আদা উৎপাদন পরিদর্শনে এসে কৃষি কর্মকর্তা হাজেরা বেগম আদা চাষের সুফল নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রুহুল আমিন সরকার ও উপসহকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন। আদা হচ্ছে আমাদের মশলা হিসেবে যেমন ব্যবহৃত হয় তেমনি এটি ভেষজ। 65 দিনের সামুদ্রিক মৎস্য সংরক্ষণ অভিযানে সফল করার লক্ষ্যে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি ও চকরিয়ার বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির যৌথ অভিযান পরিচালিত হয়েছে। সকাল থেকে অভিযানে অবৈধভাবে আহরণকৃত মাছ সহ 5 জনকে আটক করা হয়। এ সময় অবৈধ আহরণ করা মাছ পাচারকালে পরিবহন করা 2টি ব্যাটারি চালিত অটোরিকশাও জব্দ করা হয়। যশোরের ঝিকরগাছার
মধ্যরাতে গ্রিল কেটে ঘরের মধ্যে ঢুকে ফেরদৌসী খাতুন নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। রোববার মধ্যরাতে 2:30টার দিকে উপজেলার নওয়ালি গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় নিহতের মেয়ে জান্নাতি খাতুনকেও ছুরিকাঘাত করে আহত করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, চুরি করতে গিয়ে ওই নারীকে হত্যা করা হয়েছে কি না এটি তারা এখনো নিশ্চিত নন। পটুয়াখালীর বাউফলে জমি জমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে পরেশ বিশ্বাস নামের এক যুবক নিহত হয়েছে। উপজেলা চন্দনবাড়িয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটলে রাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরেশ মৃত্যুবরণ করেন। বাউফল থানার ওসি জানান, ভিকটিমের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা অব্যাহত রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চুরির অপবাদে সালিশি সভায় এক নারীকে অমানবিক নির্যাতনের অভিযোগে সাবেক ও বর্তমান 2 ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। উপজেলার বিষ্ণুপুর গ্রাম থেকে 6 নং ওয়ার্ড সদস্য ইসহাক মোল্লা ও একই ইউনিয়নের 8 নং ওয়ার্ডের সাবেক সদস্য হোসেন মিয়াকে আটক করা হয়। বিজয়নগর থানা পুলিশের পরিদর্শক তদন্ত হাসান জামিল খান জানান, কয়েকদিন আগে বিষ্ণুপুরের এক চৌকিদারের স্ত্রীকে চুরির অপবাদে আটককৃত সহ কয়েকজন ওই নারীকে ব্যাপক মারধর করেন। এমন অমানবিক নির্যাতনের ভিডিও শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও ফুটেজ দেখে ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান 2 সদস্যকে আটক করে পুলিশ। এ ঘটনায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। জয়পুরহাটের আক্কেলপুর থেকে 2 জন ভুয়া র‍্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব 5। এ সময় তাদের কাছ থেকে নগদ 8,250 টাকা, র‍্যাব জ্যাকেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন তরিকুল ইসলাম ওরফে সোহাগ ও নাইম হোসেন। দুপুরে র‍্যাব জানায়, অভিযোগের ভিত্তিতে প্রতারক চক্রের মূল হোতা তরিকুল এবং তার সহযোগী নাইমকে আটক করে তারা। যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তাদেরকে আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থী এক শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার আবাসিক শিক্ষক সহ 2 জনকে আটক করেছে পুলিশ। পৌর শহরের প্রধান পাড়ায় অবস্থিত তাহফিজুল কুরআন নুরানি একাডেমি থেকে জাহিদ নামে অভিযুক্ত ওই শিক্ষককে আটক করা হয়। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.ফ.ম. আসাদুজ্জামান। শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর 42 নম্বর পিলারের পশ্চিম পাশ থেকে বালু মাটি বিক্রি করার সময় রাসেল, জসিম ও আয়ুব নামের 3 ব্যক্তিকে 2টি ভেকু, 7টি মাহেন্দ্র ট্রাক ও 2টি ড্রাম ট্রাক সহ আটক করেছে পুলিশ। পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে অবাধে বালু মাটি বিক্রি করছেন রাসেল খান ও তার সহযোগীরা। পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটি কাটার কাজে ব্যবহৃত মালামাল ও রাসেল খান সহ 3 জনকে আটক করে। তাদের বিরুদ্ধে ভূমি আইনের ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেখানে বালু কাটছে, বালু কাটার কারণে আসামি রাসেল সহ 3 জনকে গ্রেপ্তার করি। আর তাদের ভেকু 2টি এবং 10টি অন্যান্য মাহেন্দ্র ট্র্যাক এটা জব্দ করে আমাদের হেফাজতে আছে এবং এই বিষয়ে স্পেশাল পাওয়ার অ্যাক্টে মামলা নেওয়া হয়েছে। তাদেরকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমরা তদন্ত শেষে তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে জমা দেব। যশোরের বেনাপোল পোর্ট এলাকায় অভিযান চালিয়ে 400 বোতল ফেন্সিডিল সহ একজন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করেছে র‍্যাব। র‍্যাব 6 এর অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব 6 একটি টিম গতকাল পুটখালী ইউনিয়নের সুমন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সুমন হোসেনকে গ্রেপ্তার করে। পরে আসামির স্বীকারোক্তি মতে খাটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা 400 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানার সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ বেলায়েত হোসেন।
নোয়াখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ প্রচার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা ম্যাজিস্ট্রেট অতিরিক্ত মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান সহ আরো অনেকে। চাঁদপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন করা হয়েছে। সকালে র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সিভিল সার্জন মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল সিদ্দিক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজ রহমান। নড়াইলে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালিটি বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মেহেদী হাসান, সিভিল সার্জন সাজেদা বেগম ও ডাক্তার সাজেদা বেগম। নোয়াখালীতে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসক ও উপজেলা চেয়ারম্যানদের মাঝে ফুলের শুভেচ্ছা প্রদানের মাধ্যমে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ, সেনবাগ, সোনাইমুড়ি, চাটখিল ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। ফেনী ছাগলনাইয়ায় তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের আওতায় তরুণ উদ্যোক্তাদের কর্মসংস্থানের নিমিত্তে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ছাগলনাইয়া উপজেলা শাখার আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী 1 আসনের সাংসদ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। জেলা প্রশাসক শাহিনা আক্তারের সভাপতিত্বে ও আইসিটি কর্মকর্তা রাশেদুল আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমল। দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক, ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন ও মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা নাসরিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। পার্বতীপুর প্রেস ক্লাবের উদ্যোগে প্রেস ক্লাব হল রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক ম হায়দার, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আমজাদ হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন ভূঁইয়ার এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভূঁইয়া। সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মশিউর রহমান তারেক, রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এ মোমেন সহ আরো অনেকে। সভাপতি জনাব ইসমাইল হোসেন খারাপ বলি। যশোর সদর উপজেলার কচুয়া রায়মানিক স্কুলে ফলজ বনজ বৃক্ষরোপণ বিতরণ কর্মসূচি ও স্কুলের সকল ছাত্রছাত্রীর ফ্রি ব্লাড গ্রুপিং টেস্ট করা হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ এস.এম. জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন জিডিএল হাসপাতালের ব্যবস্থাপক নুরুজ্জামান সহ আরো অনেকে। সাংবাদিকদের সাথে দুর্ব্যবহারের প্রতিবাদে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার হুমায়ুন কবিরের অপসারণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মুজিব সড়কে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এ কর্মসূচি পালন করেন। আধা ঘন্টা মানববন্ধন কর্মসূচি পালন শেষে তারা সড়কের ওপর বসে পড়েন। এ সময় প্রায় আধা ঘন্টা সড়ক অবরোধ করে রাখা হয়।
কুড়িগ্রামে বানভাসী মানুষদের কষ্ট লাঘবে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা পরিষদ কুড়িগ্রাম। সকালে জেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের 9টি ওয়ার্ডে 300 পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান আ.ন.ম ওবায়দুর রহমান, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক সমগ্র বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মেহেন্দিগঞ্জে সাধারণ মানুষের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী সংসদ সদস্য ডক্টর শাম্মী আহমেদ। এ সময় মেহেন্দিগঞ্জ পৌর মেয়র কামাল উদ্দিন খানের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাব আহমেদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা যুবলীগের উদ্যোগে এই বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি মাসুদ পারভেজ ও সাধারণ সম্পাদক আবু সাইম তালুকদার বিপ্লব সহ অন্যান্য নেতৃবৃন্দ। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচি পালন করছে জাতীয় পার্টি। নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে এরশাদের সমাধিস্থলে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজা রহমান মোস্তফা। এতে জেলা, মহানগর সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তৃতা করেন। এছাড়া মৃত্যুবার্ষিকীকে ঘিরে কোরআন খতম, দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে বরিশালে হুসাইন মোহাম্মদ এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হল। বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টির আয়োজনে নগরীর ফকিরবাড়ি রোডের জাতীয় পার্টির কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল এর সভাপতিত্বে জেলা ও মহানগর জাতীয় পার্টির তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে এই সংগঠনের সুনাম ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ করা যাবে না বলে মন্তব্য করেন কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। ধামতি ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনে প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবু জায়েদ চৌধুরীর সভাপতিত্বে আরিফুল ইসলাম আপনের সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আসাদুর রহমান রনি। নড়াইলে লোহাগড়ায় স্মার্ট লোহাগড়া গড়ার লক্ষ্যে পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রবিউল ইসলাম। সিআইডির ডিআইজি নাজমুল আলম এতে বিশেষ অতিথি ছিলেন। গাজীপুরের কালিয়াকৈরে এক ব্যবসায়ীর বাড়িতে বারান্দার গ্রিল কেটে ভেতরে ঢুকে স্বামী স্ত্রীর হাত, পা ও মুখ বেঁধে গচ্ছিত প্রায় স্বর্ণালংকার ও নগদ টাকা, 3টি মোবাইল ফোন নিয়ে গেছে ডাকাত দল। ভোরে উপজেলার ফুলচালা গ্রামে এই ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এই ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। জেলা সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কোটা ইস্যুতে আদালতে যতক্ষণ পর্যন্ত সমাধান না হচ্ছে ততক্ষণ সরকারের কিছু করার নেই বললেন প্রধানমন্ত্রী। শান্তিপূর্ণ আন্দোলনে বাধা নেই, সহিংসতা করলে ছাড় নয়। কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই ছিল এখনকার সংবাদে। পরের সংবাদ দেখার আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।